আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক পেজে কি ক্রাইটেরিয়া অবলম্বন করলে বা কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলে আমরা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবো, এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা। আমার পেজটিতে যারা এখনও লাইক বা কমেন্ট বা শেয়ার করেননি অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি মানিক খন্দকার। তো ফেসবুকে পলিসি ইস্যুস নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। আমরা যদি নতুন কোনো ফেসবুক পেজ ওপেন করি তখন দেখা যায় যে অটোমেটিক্যালি একটি পলিসি ইস্যুস চলে আসে বন্ধুরা। এই পলিসি ইস্যুটা কিন্তু অটোমেটিক্যালি 1 মাস বা 30 দিন পরেই কিন্তু এটি অটোমেটিক্যালি চলে যাবে বন্ধুরা। তো এটি নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। মনিটাইজেশন নিয়ে কথা বলার আগে আমি একটি কথাই বলতে চাই, আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখি তখন ভিডিওর মাঝে কিন্তু অনেক সময় অ্যাড চলে আসে বন্ধুরা। তো এই অ্যাডগুলো থেকেই ফেসবুক আমাদেরকে ইনকাম দেয়। আপনি যদি আপনার ভিডিওতে এই অ্যাডগুলো দিতে চান তাহলে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন অপশন থেকে আপনাকে ইন স্ট্রিম অ্যাডস অপশনটি চালু করতে হবে। এই ইন স্ট্রিম অ্যাডস অপশনটি চালু করার জন্য আপনাকে 4টি ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। প্রথম যেটি রয়েছে, আপনার ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু থাকা যাবে না। সেকেন্ড যে অপশনটি রয়েছে, আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স লাগবে, এটি যে কোনো সময়ের ভিতরে। থার্ড যে অপশনটি রয়েছে এটি হচ্ছে আপনার ফেসবুক পেজে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে লাস্ট 2 মান্থের ভিতরে। এটি হতে পারে বছরের প্রথম 2 মাস, বা হতে পারে মাঝের 2 মাস, বা হতে পারে লাস্ট 2 মাস। তো এই 2 মাসের ভিতরে আপনারা কিন্তু 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, কেউ যদি আপনার ভিডিওটি 1 মিনিট ধরে দেখে এবং অন্য কেউ যদি 10 সেকেন্ড ধরে দেখে, তাহলে এভাবে 1 মিনিট 10 সেকেন্ড ধরে কাউন্ট করে করে প্রতি মিনিট হিসাবে 6 লক্ষ মিনিট আপনাকে সম্পূর্ণ করতে হবে বন্ধুরা। ফোর্থ যে অপশনটি রয়েছে, আপনার ফেসবুক পেজে 5টি অ্যাক্টিভ ভিডিও লাগবে। অ্যাক্টিভ ভিডিও বলতে বোঝাচ্ছে আপনার ফেসবুক পেজে আপলোড করা 5টা ভিডিও লাগবে বন্ধুরা। তো এই 4টি ক্রাইটেরিয়া যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলেই আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দিবে বন্ধুরা। মনিটাইজেশন পলিসি নিয়ে কথা বলার আগে আমি একটি কথা বলতে চাই, কিছু টিপস আজকে আপনাদেরকে দিব বন্ধুরা। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, এবং এই টিপসগুলো ফলো করলে আপনাদের পেজের কখনো কোনো ক্ষতি হবে না, পেজে পলিসি ইস্যু আসবে না বন্ধুরা। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই ফলো করব। প্রথম যেটি রয়েছে, ফটো এবং পোস্ট। আমরা আমাদের ফেসবুক পেজে যে ফটোগুলো আমরা আপলোড করব বা যে পোস্টগুলো দিব, এই ছবিগুলা যদি কোনো আপনার ফেসবুক আইডিতে থেকে থাকে বা অন্য কোনো সিস্টেমে থেকে থাকে, সে ধরনের ফটো বা পোস্ট যদি আপনারা আবার করেন পুনরায়, তাহলে এটি পলিসি ইস্যু হিসাবে ফেসবুক গণ্য করবে বন্ধুরা। তো কোনোভাবেই আপনার কোনো আগের বা পূর্বের ছবি এটি কখনোই আপনার ফেসবুক পেজে পোস্ট করা যাবে না, যেটি আপনি অন্য জায়গাতে ইউজ করেছেন বন্ধুরা, বা অন্য কারো ফটো বা অন্য কারো পোস্ট এনে আপনি আপনার পেজে আপলোড করতেছেন। তো এটি করা কখনোই যাবে না বন্ধুরা। সেকেন্ড যে অপশনটি রয়েছে, ভিডিওটা হচ্ছে, দেখা যায় যে আমরা ভিডিও তৈরির ক্ষেত্রে অন্যের ভিডিও থেকে কপিরাইট করে নিজে ভিডিও এডিট করতে চাই। তো এটি কখনোই করা যাবে না। যদি আপনি মনে করেন যে আপনি অন্যজনের ভিডিও থেকে কাট করে করে আপনি ভিডিও রেডি করবেন, এটাও কখনো করা যাবে না বন্ধুরা। সম্পূর্ণ নিজে ভিডিও তৈরি করে তারপর আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে। তারপর যে অপশনটি রয়েছে, রেস্ট্রিক্ট ভিডিওগুলো কী ধরনের, যেমন রক্তমাখা জামা বা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ছবি, যেগুলো দেখে মানুষ ভীতু হবে বা ভয় পাবে, এই ধরনের ভিডিও কখনোই আপনাকে আপলোড করা যাবে না বন্ধুরা। এরপরে যেটি রয়েছে বন্ধুরা, মিউজিক বা সাউন্ড ইফেক্ট। এটি হচ্ছে, আমরা প্রত্যেকেই চাই আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য। এটি যদি আপনি অন্যের মিউজিক থেকে অ্যাড করে আপনার ভিডিওতে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে এটি ফেসবুক পলিসি ইস্যু হিসাবে
ধরবে বন্ধুরা। তো আমরা আমাদের ফেসবুক পেজের আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর ফাইল ম্যানেজমেন্ট নামক একটি অপশন রয়েছে বন্ধুরা। এখানে ফাইল ম্যানেজমেন্টে যাওয়ার পরে রয়েছে মিউজিক ইফেক্ট নামক একটা অপশন বা সাউন্ড নামের একটা অপশন রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওতে যদি আপনারা ব্যবহার করেন, সেটি কখনোই পলিসি ইস্যু হিসাবে ধরবে না বন্ধুরা। টাইটেল বা ডেসক্রিপশন, তো টাইটেল বা ডেসক্রিপশন সেটি আমরা করব আমাদের ভিডিওতে যা রয়েছে এটি আমরা টাইটেল দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় ও বাবারে কি হলো, এটি ভিডিওটি দেখুন, এ ধরনের কোনো কথাই বলা যাবে না বন্ধুরা। তো আপনাকে সত্য কথাটি টাইটেল হিসাবে দিতে হবে এবং ডেসক্রিপশন বক্সে কখনোই অন্যের ভিডিওর লিঙ্কটা দেয়া যাবে না বন্ধুরা। এরপর রয়েছে শেয়ার। তো শেয়ারটা বলতে আমি বোঝাচ্ছি, আমরা যখন কোনো আমাদের পেজে ভিডিও আপলোড করব বা পোস্ট করব, তখন অবশ্যই আমরা কখনোই আমাদের ভিডিও নিজেরাই শেয়ার করার চেষ্টা করব না। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের ভিডিও নিজেই নিজের গ্রুপে, নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা যায়, অথবা একটা মোবাইলে 3-4টা ফেসবুক আইডি ওপেন করে নিজের ভিডিওগুলোই শেয়ার করা যায়। তো ফেসবুক কি এতই বোকা যে বোঝে না যে কোথায় থেকে ভিডিও আপলোড হচ্ছে বা শেয়ার হচ্ছে বন্ধুরা? তো এই কাজটি কখনোই করা যাবে না। অথবা আপনি চাচ্ছেন আপনার ভিডিওটি অন্য একজনকে দিয়ে আপনার গ্রুপে বা আপনার পেজে শেয়ার দেওয়ার জন্য, সেটিও কখনো করা যাবে না বন্ধুরা। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে বন্ধুরা। এরপর যে অপশনটি রয়েছে ডুপ্লিকেট পোস্ট, অন্যের পোস্টকে কপি করে এনে বা বারবার শেয়ার করা, বারবার পোস্ট করা, এটি কখনোই করা যাবে না। ডুপ্লিকেট পোস্টটা কিভাবে করব আমরা দেখি। যেমন আপনারা যদি আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিতে চান বা পোস্ট করতে চান, তাহলে আপনাকে অ্যাট এ টাইমে 2 জায়গাতেই আপলোড দিতে হবে বন্ধুরা। যদি মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে আজকে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, এরপর যদি মনে করেন যে আগামীকাল গিয়ে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, তাহলে এটি অবশ্যই পলিসি ইস্যু হিসাবে ধরবে বন্ধুরা। তো অ্যাট এ টাইমে আপনি ফেসবুক এবং করতে হবে। যদি মনে করেন যে আপনি আপনার ইউটিউবে আজকে পোস্ট করতেছেন একটি ভিডিও এবং আগামীকাল গিয়ে আপনি ফেসবুক পেজে ওপেন করবেন, তাহলে এটি অবশ্যই পলিসি ইস্যু হিসাবে ফেসবুক ধরবে বন্ধুরা। তো এই সকল ক্রাইটেরিয়া যদি এবং অবলম্বন করেন আপনি, তো এই সকল ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সম্পূর্ণরূপে অবলম্বন করেন, তাহলে কখনোই ফেসবুক আপনাকে পলিসি হিসাবে ধরবে না বন্ধুরা। তো আমার এই ভিডিওর মাঝে আপনাদের শেখার মতো অনেক কিছুই রয়েছে, এজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন বন্ধুরা। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।